মানুষের যদি প্রতিদিন ফিরে সে মানুষটা কি ভাববে? এই সবসময় নিজেকে ভালো ভাববে। হ্যাঁ, খারাপ ভাবার জন্য পাড়ার প্রতিবেশী আছে। আচ্ছা তুমি যদি এইভাবে দুবেলা মদ খেয়ে পড়ে থাকো তোমার সংসারটা কি হা কালে চলবে? তারপর তুই কি বলতে চাচ্ছিস? কি বলতে বুঝতে পারছো না? তুই কি সংসার হ্যাঁ আমি চলবে, তুই কি রে হ্যাঁ আমি চলবে, হ্যাঁ দাদা দিন সরে দিকে এই সংসারের সেই সামনে কোন সময়? সেই সামনে থালা বাসন কেনার জন্য মাথার চুল গুছিয়ে রাখে। আচ্ছা এই সংসারের সেই সামনে কোন সময়? যাকে বোতলে শ্যাম্পু শেষ হয়ে গেলে জল দিয়ে আর দুদিন চালায়। আচ্ছা আর তুই কি রে সংসার? আমি সংসার না। আরো দেখছি, হ্যাঁ, তুই বুঝছি, মুখে একবার দাদা গালটা ফেটকি। ওইখানে কথা কি বলে জানো তো? মেয়েদের কপালে ভালো বর কপালে জোটে না। এই সব মাতালে রাতেরবেলা দুমদাম পিটে এদের ভালো করে নিতে হয়। আমি কিভাবে মারবি? হ্যাঁ মারবো, এই তুই মারবি? হ্যাঁ মারবো, এই তা হ্যাঁ মারবো, হ্যাঁ মারবো। সব দাদা তো আমি এমনি বলিনি, গায়ে দাঁড়াই বলছি। ওরা যে রাতেরবেলা যদি মদ খেয়েছে ঘরে বমি করে, যে মেয়েটা ধুইবে সেই মেয়ে বলবে নাকি পাড়ার লোক এসে তোমার বলে এই তোরা মেয়েরা বমি করলে সুখবর, আর আমরা ছেলেরা বমি করলে মদ খেয়ে করছি নাই। কি কথা বলতে চাইছে? তোমার চরিত্র হচ্ছে খুব ভালো না? এই আমার স্বভাব চরিত্র, হ্যাঁ, ফুলের মধ্যে আমি পবিত্র। আহা কে আকারে পবিত্র গো? রোজবেলা মদকে হানায় খানায় ল্যাংটো মুখ হয়ে পড়ে আছো। এই আমি মদ খেয়ে পড়াচ্ছি, নেশা কেটে গেলে উঠে চলে আসবো। হ্যাঁ কিন্তু তুই যে কারো দেখতে বিচ্ছিরি, আচ্ছা। এইগুলো ঠিক করতে পারবি? আমার মতো তো চলে যাবো, চলে যাবো আমি। আমি জানি, কি জানো? আমি জানি আর কি জানো? তোরা মেয়েরা টাকার জন্য বুড়ো কাকুকে ধরতে পারিস, কিন্তু আমরা ছেলেরা এটা কি সেই? টাকার জন্য বুড়ো কাকিমাকে ধরবো না। ঠিক আছে মাতাল, আমি কে ধরে দেখাবো? আমি বুড়ো ধরতে পারি কি শুধু ধরতে পারি? দাদা গো, আমার বাবা ওই মেয়েটা শুনে আমাকে জোর করে দিয়ে দিয়েছে। আমি ব্রেক করতে জানি, জোর করে দিয়েছি। আমার বউ আমার যে 6 বছরের বড়, তাদের কোনো অসুবিধা নেই, যদিও চালিয়ে নিচ্ছি। তো তোমার যাক, বউ চলে গেছে যাক, আমি জানি প্রেম যাবে ভেঙে, সংসার হবে ছাড়কাম। তবে যতদিন বেঁচে থাকবে বন্ধ আমার করি, সব বন্ধ করি। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, জেলার বাকি বন্ধক যে মদের ঘাটি, যে টোকা আছে পেটে মটে এনে না, যে টোকা আছে পেটে মটে এনে না, সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না, জেলার বাকি বন্ধক যে মদের ঘাটি, যে টোকা আছে পেটে মটে এনে না, যে টোকা আছে পেটে মটে এনে না। কেন তোদের এত জলে ডুবে আসতে, কেন তোদের এত জলে ডুবে আসতে, না পাওনা চাই রে ভুলে নেশা যায় পথ বলে, কুকুরের মুখ চাঁদা দেবে, কুকুরের মুখ চাঁদা দেবে, টেনশনটা কি দেবে না জানা গেলার বাকি আন্দোলনের মধ্যে হাঁটি, ভাই ওকে কে ভাই, দাদা রে, কে ভাই, দাদা রে, কে ভাই, রাজধানী এক্সপ্রেস কটায় রে দাদা? রাইট 12টা 20। দাদা রে, এই শালিমার এক্সপ্রেস কটায় রে দাদা? শালিমা 10টা 40। দাদা রে, এই বনগা লোকাল কটায় রে দাদা? এ ভাই, ভাই রে, তুই কোথায় যাই বললো ভাই? না আমি কোথায় যাবনি, ওই ট্রেন লাইন পার হয়ে একটু পায়খানা করতে যাবো। তুই পায়খানা করতে যাই, ট্রেনের টাইম জিজ্ঞেস করছিস? না এই ট্রেন লাইন পার হয়ে যাবো, তো যদি ট্রেন ঢাকা মেরে এই টোকা ফেলে দেয় ওই জন্য। দাদা রে, তুই জড়ি আর হালকিন নে কোথায় যাবি দাদা? লণ্ঠনটা নিয়ে যাও, লণ্ঠনটা নেই নাই, লণ্ঠন নেই নাই, দড়িও নেই নাই।
তুই এত দুঃখী কেন রে দাদা? ভাই সবসময় বোর সাথে অশান্তি হয়, তাই চিন্তা আমরা করছি গোলাই দড়ি দেবো। তুই গোলায় দড়ি দিয়ে মরবি? এই গোলায় দড়ি দিয়ে মরবি, হাইটি নিয়ে কোথায় যাচ্ছি দাদা? বন্ধু, অন্ধকারে তো বাগানের মধ্যে হেঁটে হেঁটে যাবো, যদি সাপে কামড়াই। ও মানে তুই গোলায় দড়ি দিয়ে মরবি, তো সাপের কামড়ে মরবি না, তাই তো? তুই বলেছি দাদা, সাপ খুব বাজে জিনিস, ও শালা কামড়ায় কম, ডাবড়ায় বেশি। শুনে পালাও। আমি একটা নতুন মোবাইল কিনি, জানিস? আমি একটা নতুন মোবাইল কিনে বই ফোনে মেসেজ দিছি, বই ফোনে মেসেজ দিছি আমি তোমাকে ভালোবাসি। তারপরে মেসেজটা বানান ভুল হয়ে কি চলে গেছে জানিস? আমি সমাজকে ভালোবাসি। ঘরে আসছে দুটো লেগ পিস দিয়ে ছেড়ে দেশে। এত বড় ভুল করলি, তার লেগ পিস দিয়েছি। শালা মুরগির লেগ পিস নয়, গোটা বাংলা ভাষায় যেটা বলে করতে পারি করে ঠিক করে দিচ্ছি। বাঙালি একটা ছেড়ে দিচ্ছে, ওরা নিচে একটা ছেড়ে জানি। ওই তো তোর ছোড়া এখনো পান দাগ আছে। ঠান্ডারা বাংলাটি যদি ফুলো কমে যায় না বন্ধু, দুজনে গেলে বসে বলে দুঃখের গল্প করি। আর একটা আমাদের কিনারায় তো কিনারায় শালা নেশা হয়ে গেছে, বেশি খেয়ে ফেলেছে শালা। খালি করে খাচ্ছি তো, আয় বস। বন্ধু বল, ঠান্ডারা অনেক দূরে হেঁটেছি, গোলাপ ভিজে নিতাম, গোলা শুকিয়ে গেছে। শরীর শরীর গরম হয়ে গেছে, ভিতরে ঢুকে না। কুসুমি পানে ভিজে খাবি, শরীর ঠান্ডা হবে। ভগবান পড়া লাগা মৃত্যু হয়নি কেন ভগবান? 120 টাকা বাইরে ফেলে দিয়ে 40 টাকা মনে আছে শেষ হয়ে গেল। বন্ধু জানিস আমি একদিন ছাদ্র বাড়ি খেতে গেছি। ছাদ্র বাড়ি খেতে গেছি। এখন সাধ্য বাড়ি খাস? ও অভাবে খায় না, স্বভাবে খাই। জানি বন্ধু, ছাদ্র বাড়ি খেতে গেছি, দিকে চারিদিকে নখ ভর্তি, আমি তাকে মাঝখানে বসে আছি। তারপর মাঝখানে বসে বসে খুব জোরে বাতকর্ম পেয়েছে। খুব জোরে বাতকর্ম পেয়েছে। তুই কি করলি? আমি বলি কি করি, তারপর দেখি জোরে জোরে গান বাইতেছে। গানে জোরে জোরে গান বাইতেছে। তারপর আর কি করছি, গানে সুরে সাক্ষর ছেড়ে দিছি। বুঝতে পারলেন তো? হ্যাঁ, তো যখন ছেড়ে দিয়েছি দেখি চারদিকে নোক আমার দিকে টেকিয়ে আছে। কেন? সারা গান তো মাইকে বাজে নেই, গান তো কানে আর হেডফোনে বাজতেছে তো। তুই সাধ্য বাড়ি ফেলে দিচ্ছিস? তুই সাধ্য বাড়ি ফেলে দিচ্ছিস? বন্ধু জানিস, আমি চিন্তা ভাবনা করছি আমি দুটো বিয়ে করবো। দুটো বিয়ে করবো। কেন? যদি একটা বউ যদি ঝোলা করে, তাহলে আরেকটা বউ ভালোবাসবে। তারপরে ওই চিন্তা ভাবনা করে শুয়েছি, দেখি রাতে স্বপ্ন দেখতেছি। বুঝলি স্বপ্ন দেখছি? রাতে কি স্বপ্ন দেখতে জানিস? দেখি একটা বউ বেঁধেছে, আরেকটা বউ শুধু ঝেঁটাবে না মারতেছে। ওইটা তোর কর্মফল। ঠিক বলেছি বন্ধু, কর্মফল। কি বল জানিস? আমি সেদিন স্বপ্ন দেখেছি। তুই স্বপ্ন দেখেছি? স্বপ্ন দেখছি আমার একটা ঠাং চাঁদে আর একটা ঠাঙে পৃথিবীতে। সে কি তোর যাই না ছিঁড়ে যায় না? ওরা স্বপ্ন দেখিনি, শালা ঠাই চির হয়ে যাবে। পাখি কোম্পানি
টেঙে ছিড়বে না। তুই বাজারে কোম্পানি চিনি নাকি সারা? আমি বাড়ি করে টেঙে বিক্রি করতাম। তুই বিক্রি করছিস? কত করে দাম নিচ্ছিস? 150 টাকা। সারা নক্ষকায় সালাম নক্ষকায় এই গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। যাই না গ্যারান্টি, যাই না গ্যারান্টি। যেমন দেখ, তুই 90 টাকা যে জাঙ্গা আমার কাছে কিনলি, ওই জাঙ্গা পুরো 5 টাকার উপরে উঠে যাবি। 5 টাকার উপর থেকে ঝাম মারবি, তোর পোত ফেটে যাবে কিন্তু জাঙ্গিটা ফাটবে না। আমার বেকার জিনিস তৈরি করেছি তুই। ওটা কি অমুলা সিমেন্টে তৈরি নাকি রে? ওগুলো শুনে কেমিক্যাল কেমিক্যাল মেরে তৈরি করেছি? সত্যি ভাই? বলো, এই করে দাঁতটা ভাঙলো কি করে? বই শক্ত রুটি করেছে, রুটি খেয়ে দাঁত ভেঙে গেছে। কিন্তু বলতে পারছি আমি শক্ত রুটি খাবো না। ওই খাবো না বলেছি বলে তো মেরে দাঁত ভেঙে গেছে। ঠিক করে, ঠিক করে। বলে তুই দাঁত তুলতে পারিস না, কাকা দাঁতের ডাক্তার। তো কাকা দাঁতে ডাক্তার? ডাক্তার এই তো কাকাকে বল না, ভাঁ দাঁত দুটো নিয়ে বই পুড়ে ফেলেছে, পুকুরছে তুলে দিচ্ছে। পারবো শালা, আর কাকা ডাক্তার জানলাম না। এই বন্ধু সারা জীবন আগে ভয়ে ভয়ে কেটে গেল। কি ব্যাপার, কার লেগে ভয়? এই তো তুই দেখ না, এই ছোটবেলায় বাবা মার ভয়, এই স্কুলে গেলে মাস্টারের ভয়, আর এখন কি রোগ হয়েছে বন্ধু, করোনার ভয়। তুই তো কইছিল বই করাটা বললি না। চুপ কর শালা, ভয়ে বলিনি, চুপ কর। নানুর বাবা, ও নানুর বাবা, নানুর বাবা গো। এখানটায় নেই, নেই। দেখেছো সারা পাড়া খুঁজে খুঁজে আসতেছি আর মুখ করে এখন মাছ দিতেছে। এই যে আমি তোমার কতবার বলছি ওই চুবড়িওয়ালার সাথে মিশবে না। এখানে মদ খাবে নাকি, হরলিক্স খাবে? মাঠ থেকে সন্ধ্যা অবস্থাটা কি করতে দেখে যাবা? মদ খেতে শরীরে অবস্থা হাতে রড হয়ে গেছে। মাথায় কাঁটা লেগেছো, ঘরে তো লাগবে, ঘরে তো বন্ধু, এটা তোর বউ? এটা প্রিয় তো পত্নী। ওকে রায় দিতে পারবি করতে? কেন কেন? মায়ের মতো ধরে ঠেঙাবো না। তোমার সামনে তোমার বউকে মারবে হয়েছে, তুমি কিছু বলতে পারছো না। না, ওটা বন্ধু হাসিয়ে আছে, যা খুশি করতে পারে। ঘরে তো তোমার ব্যবস্থা হবে। এই বন্ধু, তুই তো বউকে এত ভয় পাস? 25 আমি না বউকে ভয় পাই না। তুই এই বলি তো বউ কিছু ভয় পায় না? সামনে সামনে ভয় পাই, তুই পাই না। দেখি কেমন মানুষ শাসন করছে আমাকে। মায়ের মতো সাধন করতে একটু সন্তান হয়ে কোলে উঠে যায়, নিয়ে বাড়ি চলে যায়। আরে মাতা, তুই কি আমার ভাইটা টাকা নিয়ে বলে চেন্নাই কাজে যাবো? আগে নাকি এখন বসে মদ খেতে যাইস? বন্ধু, এই বলি চেন্নাই নামটা কি করে হলো তুই জানিস? আমি জানি তুই জানিস? বল। চেন্নাই জায়গাটা কি করে হলো? চেন্নাই চেন্নাই নামটা কি করে হলো? চেন্নাই বন্ধু, ওখানে সব মানুষ লুঙ্গি পরতো জানিস? লুঙ্গি? হ্যাঁ, লুঙ্গি তো চেন থাকে না, ওই জন্য জায়গার নাম হয়েছে চেন্নাই। মা কাজে বসে ছুটে আছে। আরে এই, তুই যে বলতে ভাই কাছে আমি টাকা নিস, তুই তো নিজের ভাই নেই। আরে মাতা, ও আমার নিজের ভাই হবে কেন? ও তো আমার দূর সম্পর্কের ভাই। এই বন্ধু, এই বলছি যদি আমার বই নিজের ভাই হয়, তাহলে আমার কি হবে? তো বই নিজে ভাই হলে তোর সম্পর্কে শালা হবে। আচ্ছা, যদি দু সম্পর্কে ভাই হয়, দুই সম্পর্কে ভাই মানে দু শালা। এদিকে চলে, এদিকে চলে, এদিকে চলে। তুই ঘরে চল, তোর ব্যবস্থা আছে, হবে তো। এই বন্ধু ধর, কে কাজ করবে? দেখেছো নিজের পায়ে দাঁড়াতে পারে না আর বড় বড় কথা। তুই তো ঠেকে গেছিস। কেন আমার থেকে দাঁড়িয়ে থাকবে কেন? সারা ব্যাগ দিয়ে মেরে দাঁড়াও, সারা ব্যাগ আছে। দাঁড়াও। কেন বলবো? আগে সংখ্যাকে রাখি। তুই যেদিকে মুখ থাকবি সেদিক তো সামন হয়ে যাবে। এই যে তোমরা বন্ধু কাজ বাড়িয়ে নাও।
আমি জানি তুই জানো তুমি জানো আমার বোঝাও আয় বলবো হ্যাঁ বলো দেখো আমরা দুটো বন্ধু ভালো কথা আমাদের দুজনের মধ্যে ধরো একজনকে মরে গেল গেল সে স্বর্গে চলে গেল গেল স্বর্গে থেকে এসে বন্ধু বলবে বন্ধু তুই আমার সঙ্গে স্বর্গে চলে আয় চলে আয় বলে চলে আছে মেয়েটা হেবি সুন্দর দেখতে এই যে, আমাকে ছেড়ে অন্য মেয়েদিকে নজর দেবে, তোমার আমি ব্যবস্থা করে দেবো। যে বুকে ছাটা কার্টুন দেখে আসলে কান্না দেখেছে। ও বুকে পানিলে স্বর্গবাসী বলিকে তোর ভাতা চলো, তোর ভাতা চলো, আমার ভাতা নেই অবস্থা। শরীফ রুটি রে মগনারিনি রে মতে মগনারিনি আর মগনারি তোর গুণগান যদি পারার লোক না কেউ জানতো ভালো তো তোর মতো ভালো কালের মেয়েটা তুলে রাখ তোর ভাতা ভালো তো, তুই মেয়েকে নিজের ভিতর ঢুকছে না। হ্যাঁ এই দেখো হ্যাঁ তুমি আমাকে ফিল্মে ঢুকিয়ে আসবে রাখলে আমি বড় হয়ে গেলে ছুটে ছুটে খাবে এই বন্ধু হ্যাঁ এবার কিন্তু তো বলছি কিন্তু সাবধান কর কেন 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 আমি মাঝের মতন ফিরবো মাথালে ফাটা শোনো তুই বড় বলে পড়ে মোটা তুই তোর লজ্জা পায় না কেন আমি এমন করে খারাপ কাজ করি যেমন লজ্জা করবে হ্যাঁ তুই তো খবর তোরে বড় করে এই কথাটা ফাঁকে কে বার করলো এইটা আমাদের দুই লোকের কথা খালি কথা এইটা ফাঁকে কে বার করলো আমি বলে দিছি কি রে শালা শুন না তো তোর বুকে ছাড়া কার্টুন দেবে তোর ব্যবস্থা হবে তুই বড় বলে দিই তো তোর ব্যবস্থা হবে এই বন্ধু তুই একটা শিয়াল পুষবি কেন এই মা কালী বামুনে হবে এই তো মাথা ঘরে চলে গে। ঘরে কি যাবো যেতে কাজে না খেয়ে আমরা বাড়ি যাবো না দোকানে থাকলে খোলা আকারণ রোজ ঝামেলা দোকানে থাকলে খোলা আকারণ রোজ ঝামেলা যদি সব ভাড়া বাড়ি দোকানে থাকলে খোলা আকারণ রোজ ঝামেলা দোকানে থাকলে খোলা আকারণ রোজ ঝামেলা যদি সব ভাড়া বাড়ি তুমি যে বন্ধু বন্ধু বলছো তো তোমার বন্ধুর ব্যবহারটা তুমি জানো না বন্ধু আসলে কি খারাপ ব্যবহার করেছে পড়া ঘরে ঢুকে পায়ে ধরো হ্যাঁ পুকুরে পড়েছিলাম নিয়ে কেন খোঁজ এই আমার নিধি বন্ধু তুই পানা পুলে মধ্যে পড়েছিস তো বউ খোঁজ হয়নি না বন্ধু একা দুবনের খেয়ে ফেলেছিলাম নেশাই জীবন মানা করে মুখ ভয় পড়েছিলাম একবার জন্য খুঁজে গেল না বলবে রে বউ কোথায় বলি তোর মুঙ্গারে নিচু কত বংশ গোটা খোল তুই আমার বংশ তুলি তোর আমি ব্যবস্থা করে দেবো বুকে ছোটা কার্টুন দেখে মাথায় কান্না লেগেছে আচ্ছা বন্ধু বংশ ফল মানে কি ব্যাপার বন্ধুটা গল্পটা বলি হ্যাঁ বলো আমি ওর সঙ্গে বাপের বাড়ি গেছি দেখি ওর বাপ দেখি মস্কে গোটা গোল হয়ে গেছে ওর ভাই শুধু বলছে বলে জামাই বাবু চলো মদ খাবো চলো মদ খাবো তুমি কি বললে আমি ওর গন্ধ নিতে পারি না তুমি বেরোবো কেন আমরা আর তারপরে ওদের ঘরে ঢুকবো হ্যাঁ দেখি ওর মা ঘরে দরজে দেখি বিয়ার খাচ্ছে বিয়ার পড়া ঘরে ঢুকে পায়ে ধরে রোজ পড়েছিলাম নিয়ে কেন বলবে বউ কোথায় বলি তোর কত বংশ গোটা খোল এই যে চলে গেলি ভগ্নিপতির বাড়ি বন্ধু লোকে করে বলা বলি সবারটা ও কি বলবো যেদিন হাতে করেছি আমার হাল মাছ চালিয়ে খেয়ে নিল কেন ঘরে গিয়ে কি করে কি বন্ডে মাছ খেতে বোঝা গেল হ্যাঁ সবাই বই দেখতে ফসা তুই কেন কালো ঝগড়ার মূল হচ্ছে তুই কেন কালো কারণ আমি কালো আবু তোর বিকেল 4টের সময় ফাঁকে বেরোলে হ্যাঁ নম্বর জেলে খুঁজতে হয় আরে বন্ধু এই এখন নিত্য নতুন ঝড় আসতেছে নম্বর নেমে যাবে তুই এক কাজ কর বড় ডেকে চার্জার লাইট কিনে রাখবে ছেলে ফুলের সামনে আমার পানি মুখ ঘুরিয়ে থাকিস কেন ভাটা রামে কান কেন তুমি আমার ভাতা তুই মুখ ঘুরিয়ে থাকিস কেন তোমার মুখের কাছে যাওয়া যায় আমাদের কি ফোনা পেয়ে যা উঠেছে দিদি গো মুখে এত গন্ধ একটা কুকুরের মুখে সরে যাবে না তাই বলে মুখ কুকুরে ছেঁচে চলে যাবে তুই কুকুরকে চালাবি না ও বন্ডে মাছ থেকে বোঝা গেল ফসা তুই কেন কালো ছেলে ফুলের সামনে আমার ঘরে অত্যাচার ঘুরিয়ে থাকিস কেন ভাটা রামে ভালো করে এসো কারে এর বাবা মা বলে না ভালো করে এসো কারে এর বাবা মা বলে না আর এখানে
বলে যত বোঝা এই সব মাতালে সবার তো আর যাবে ঠিক তোমার পুরুষত্বের ঠিক তুমি মানুষ নয় মানুষ তুমি একবার ভেবে দেখেছো যে জিনিসটা খাচ্ছ এই জিনিসটা যেন লোক সংসারে অশান্তি লেগেই আছে যে জিনিসটা খাচ্ছ তুমি তোমার ছেলে যদি খিদে একটু ছটফট করতো না থাকতে পারে বাবা ঠিক আছে গো একটু দাও না কখনো পারবে না গেলে তো তোমার ছেলের হাতে তুলে নিতে যে জিনিসটা তুমি খাচ্ছ কখনো পারবে না বাবা মা বন্ধু বান্ধব ভাই বোনে নিয়ে একসাথে বসে গেছে তুমি যদি এরপর কোনোদিন পথের বেলাতে হারিয়েছো তুমি সেদিন আবার মরা মুখে দেখবে আমি তোমাকে ছেড়ে দেবো কিন্তু মদ খাইবো না। না বন্ধু না, আমরা কি এমন খাচ্ছি যেটা আমরা সমাজের চোখে অপরাধী? আমরা কি এমন খাচ্ছি যেটা বাড়িতে সবার পরিবারের চোখে অপরাধী? একবার কি ভেবে দেখেছো এই মদ ছাড়া কিন্তু মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মদ বানায় সে কোটি কোটি। এই মোবাইল ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু যে মোবাইল বানায় সে কোটি কোটি। পান বিড়ি সিগারেট ছাড়া মানুষ বাঁচতে পারে, কিন্তু এগুলো যারা বানায় তারা কোটি কোটি। কিন্তু একবার কি ভেবে দেখেছো বন্ধু এক মুঠো ফাঁকা ডাল ছাড়া বাঙালি জাতি বাঁচতে পারে না? আর সেই ফাঁকা ডাল যে চাষি চাষ করে সে চাষি কোনোভাবে বিষকে গোলা জড়িয়ে আত্মহত্যা করতে হয়। বন্ধু আমরা 5টা বন্ধু একত্রিত হই টাকা দিয়ে মদ খাওয়ার জন্য, কিন্তু আমরা একবারও ভাবি না ওই টাকা থাকলে আমাদের বাড়িতে বাবা মা ছেলে বউ সবাই খেয়ে বাঁচতে পারে। আমরা যখন বাড়ি থেকে রাস্তা বের হই দেখি রাস্তার ধারে একটা 70 থেকে 80 বছরের বৃদ্ধা সোনা শাড়ি পরে একটা অ্যালুমিনিয়ামের থালা হাতে ভিক্ষা করছে। মাদের ভিক্ষা দিবি, আমাদের ভিক্ষা দিবি, ওরা কে জানো বন্ধু? ওটা আমাদের মনে সত্য, ওটা আমাদের বিবেক। আমাদের বিবেক আত্মহত্যা করেছে, এখনো সময় আছে বন্ধু। আমরা কি কুপথ ছেড়ে সুপথে ফিরে আসতে পারি না? আজ থেকে আমরা 2 বন্ধু মিলে প্রতিজ্ঞা করলাম আমরা দুজনে কেউ মদ খাবো না। হ্যাঁ বন্ধু কথা দিচ্ছি আর মদ খাবো না। দেখো তো তোমাকে দেখলে কোন মানুষটা বলবে তোমরা মদ খাও? জানো তো সংসার ধর্মের আর এক নাম হচ্ছে সনাতন ধর্ম। এই সনাতন ধর্মে যদি সুখ শান্তি না থাকে অশান্তি থাকে কার ভালো লাগবে বন্ধু তুমি আমার ভালো বন্ধু নেই আর ঝোড়াঝাটি করতে হবে না, তাহলে চলে যাচ্ছি বন্ধু। আবার একদিন আসবো, এসে ঘুরে যাও তোদের বাড়িতে। হ্যাঁ বলি কি মদ খাতে একবার পুরোপুরি ছেড়ে দিন, একদম ত্যাগ করে দিলাম। আমরা দেখি হাঁস আছে, হাঁস খাবে না মদ দিয়ে খাবো। এই যে মদ খেয়ে না আর মদ খাবো না বন্ধু, প্রতিজ্ঞা করেছি যখন মদ খাবো না। তবে একটা কথা বলি, ওই হাঁসটা রেখে দিবি, আমরা দুজনে একদিন আসবো, এসে 4 জনে মিলে ফিস্টি করে খাবো। ঠিক আছে আমরা একটু রাজ দিয়ে চলে যাই। না মারামারি করি থাক না ও বড় বড়াবড়ি করে তুই দুধ খাওয়া তো হ্যাঁ রাজ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ বাড়ি চলে আসে। চলো মুরগি না মাছ সব থেকে তোমার বন্ধু খুব বেশি। হ্যাঁ সত্যি গো, আমি মদ খেতে খেতে সবকিছু ভুলে গেছিলাম। ভুলে গেছিলাম সংসার, ভুলে গেছিলাম তোমাকে, ভুলে গেছিলাম আমাদের ছোট সন্তানকেও। তুমি কি পারো না আমাকে ক্ষমা করে দিতে? না তুমি একবার নয়, তুমি এটা কি বারবার করেছো কবিতা? বিশ্বাস করো তোমার মাথা হাতে বলছি আমি আর কোনোদিন মদ খাবো না। শুধু আমি নয় আমাদের একটা মাত্র সন্তান, তুমি সেই সন্তানের মধ্যে আনতে বলেছো। কোনোদিন তুমি মদের গেলাসে বসবে না। আমি তোমার স্ত্রী সন্তানেতে মদ হচ্ছে তোমার আপনজন। যখন তুমি তোমার মদ খেলে আমার তো তুমি যেদিকে যাই আমি সন্তানের হাত ধরে সেদিকেই চলে যাব। শোনো গো সোনার মেয়ে শোনো, মোর মনের কথা নিজে আমার হৃদয় কাঁদো, নিজে আমার হৃদয় কাঁদো, রজনী মনের কথা শোনো গো সোনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। একটু জোরদার মিষ্টি